নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, খুব ভালো আছেন। এই শীতে সব ভালো ভালো রান্না করুন আর খান। তা আজ আমি আর একটা রান্না নিয়ে এসেছি। দেখুন, আজকে আমি শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা করব। আপনারা বিভিন্ন শাক দিয়ে করেছেন, আমি আজকে কি দিয়ে করছি দেখুন। দিয়ে দিলাম সর্ষের তেল অল্প, বেছে ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে রেখেছি চিংড়ি মাছ। ভালো করে ভেজে নেবো। দেখুন, চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেবো আদা রসুন। বন্ধুরা দেখুন, রসুনটাও ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছের মতো বোঝা যাচ্ছে না কোনটা রসুন কোনটা চিংড়ি। এবার দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এক মুঠো লাল শাক নিয়েছি, লাল শাকটা দিয়ে দেবো। এটা ঢাকা দেবো না, ঢাকা দিলে জল বেরিয়ে এটা নরম হয়ে যাবে। খুব একদম ভাজা ভাজা করবো, এবার এটা ঢাকা দেবো না। আর লবণ আমি চিংড়ি মাছে দিয়েছিলাম, আর অল্প পরিমাণ লবণ দেবো লাস্টে। বন্ধুরা দেখুন, ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। আর কিছু লাগবে না, এটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি শিলে এটা বেটে নেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এটা আমি শিলে বেটে নেবো। আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এটা শিলে বেটে ভালো করে। আর দেখুন বন্ধুরা, ভালো লাগলে আপনারা এটা করে খাবেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা। মাটাটা হয়ে গেলে আপনাদের বেটে পরে আবার দেখাচ্ছি আমি। বন্ধুরা আমি এটা বেটে নিয়েছি শিলে। এবার সামান্য কাঁচা তেল কষে হাফ চামচের মতো দিয়ে নেব। অল্প তেল দিয়ে এটা সামান্য দেবেন, হাফ চামচেরও কম। দেখুন, এটা আমার বাটা হয়ে গেছে। এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন বন্ধুরা। ততক্ষণের জন্য বন্ধুরা নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।